টক দইটা আমি প্রতিদিন নিয়ম করে এভাবেই বসিয়ে যাচ্ছি, কারণ টক দই এই গরমে ভীষণ উপকার, প্রতিটি মানুষেরই খাওয়া দরকার। এই ঘাম দিলে বা গরমে খাটাখাটনির পর এই টক দইয়ের 1 গ্লাস লস্যি বানিয়ে খাও বা গরম ভাতের পাতে রায়তা বানিয়ে খাও, সবগুলোই ভীষণ ভালো লাগে, মুখে স্বাদও আনে আর প্লাস এনার্জিও দেয়। আর আজ আমি দইটা বসিয়েছি একটা ছোট্ট ভাঁড়ে। তো সকাল সকাল আমি সমস্ত কাজ সেরে বসে গেছি কলাই ভাঙতে একটা চাকে। আর এই চাকটা আমার শাশুড়ি বলে তার শাশুড়ির আমলের, চাকটা অনেক পুরনো। আর এই চাকেই আমার শাশুড়ি মা তিল কলাই সমস্ত ভাঙে। আর আমিও সকাল সকাল ভেঙে নিলাম খেসারির ডাল। এই ডালটা ভেঙে নিয়েছি, আজকে দুপুরে এটাই রান্না করব। তা কি রান্না করব সেটাও আপনাদের বলে দিই। রান্নাটা করব এই ডালের আম দিয়ে ডাল বানাবো, আর ভিজিয়ে রাখবো কিছু ডাল, সেটা বানাবো বড়া, বেটে বড়া বানাবো। তো তার জন্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আমি এখন ভালোভাবে ভেঙে পাছুড়ে নিয়ে ভিজিয়ে দিয়ে চলে যাব মাঠে, কারণ আপনাদের বলেছিলাম যে এবার দেখাবো আমার বাগানে মাঠে কি কি বীজ লাগিয়েছি ও কি কি গাছ বেরিয়েছে। এইগুলো কলমি শাক। কলমি শাকগুলো বেশ বড় হয়ে গেছে, এইবার কেটে নিয়ে যাব ভাজা করার জন্য। তাই ভাবলাম আজ যখন এসেছি আপনাদের দেখাতে, কিছু শাক কেটেও নিয়ে যাব। তাই আমি একটা ঝুড়ি ও কেস্তা নিয়ে চলে এসেছি। আর এগুলো হলো শশা ফুল, এগুলো শশা গাছ। এইখানে শশা গাছ আছে, ঝিঙে গাছ আছে, জমিতে ঘাস হয়েছে, ঘাস পরিষ্কারের কাজ চলছে। আর এই গাছগুলো যে দেখছেন এগুলো হলো ভুট্টা গাছ। হ্যাঁ, এই গাছটাও লম্বা করে জমির এই মাথা থেকে ও মাথা পর্যন্ত লাগানো আছে। আর পুরো জমিটাতে লাগানো রয়েছে কুমড়ো শাক। এই যে আপনারা দেখছেন ঘাস পরিষ্কার হয়েছে, আর এই যে কুমড়ো গাছগুলো, এই যে কুমড়ো গাছগুলো হয়ে আছে, বেশ সুন্দর কুমড়ো গাছগুলো হয়েছে, ভালো লাগছিল দেখতে। আর এইদিকে রয়েছে তিল গাছ, তিলও বোনা হয়েছে মাঠে। তো কুমড়ো শাকটা এত সুন্দর হয়েছিল যে ভাবলাম কেটে নিয়ে যাব, কিন্তু আজকে আর কুমড়ো শাক রান্না করব না, যেহেতু কলমি শাক ভাজা করব, তাই কুমড়ো শাকটা আজকে আর কাটবো না। তবে কয়েকটা কুমড়ো পাতা নিয়ে যাব, কচি কচি কুমড়ো পাতার বড়া ভাজবো ওই ডাল বাটা দিয়ে। তো তার আগে আমি শাকটা কেটে নিই। তো আজকে আপনাদের যেটা বলছি যে বন্ধুরা, ঘর কিভাবে হয় বলুন তো? আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা উত্তর দেবেন যে ঘর 4টা খুঁটি আর একটা ছাদে ঘর হয়। হ্যাঁ, অবশ্যই তাতে তো ঘর হয়ই, কিন্তু একটা সম্পূর্ণ ঘর, যেই ঘরে থাকবে স্নেহ, ভালোবাসা এবং স্বাচ্ছন্দ্য, সেই ঘরটা কিন্তু হয় একটা নারীর আত্মত্যাগ, স্বার্থত্যাগ যাই বলি না কেন, আর একটা পুরুষের কঠোর পরিশ্রম, তাই নয় কি? দুজন মিলেই কিন্তু ঘরটা বানানো হয়, কোনো একজনে কিন্তু ঘর বানাতে পারবে না। একটা নারী যদি প্রচুর পরিশ্রম করে আর পুরুষ যদি তার সাথে না থাকে, সেই ঘরটা কিন্তু সম্পন্ন হবে না। যেখানে একটা মেয়ের মুখে হাসি থাকবে না, সেই ঘরটা কিভাবে সম্পূর্ণ ঘর হতে পারে বলুন? কখনো হবে কি? তাই দুজনকে সমানভাবে একে অপরকে বুঝে নিতে হবে, তবেই সেই ঘরটা ঘরের মতো ঘর হবে। আর আমি এসে গেছি, আমাদের ধান কাটা হয়েছে, সেই ধানটা মেলা আছে সেখানে। ধানটা বেশ সুন্দরই হয়েছে, কিন্তু ধান কাটার পর ধানকে শুকনো করতে হয় রোদে, তারপর বাড়ি নিয়ে যাওয়া হবে। তো যেহেতু এখানে ত্রিপলে ধানটা মেলা আছে, তাই আমি এসে গেছি, ধানটা একটু পা বুলিয়ে দিলাম শুকনো হওয়ার জন্যে। আর এগুলো হলো মুগ কলাইয়ের গাছ, মুগ ডাল যেটা আমরা ডাল রান্না করে খাই, সেই কলাই। এখানে এই কলাইটা বোনা হয়েছে। মাঠে কদিন আসবো আসবো করে আসাই হচ্ছিল না, ভীষণ রোদ, তীব্র রোদ, আর তাই রোদের জন্যেই বেরোতে পারছিলাম না। জানালা দিয়ে যখন দেখতাম
এই চড়া রোদে বেরোতে ভয় লাগতো, কিন্তু এই মাঠে এসে বেশ ভালো লাগছে। সবুজ গাছপালা আর এত সুন্দর হয়েছে শাক পাতা, মনটা ভরে গেল, তাই না? আর আমি বসে গেছি এখানে খেজুর গাছের তলায়, বসে কুমড়ো পাতা তুলতে শুরু করেছি। তা বেশ সুন্দর হাওয়াও বইছে আর রোদটাও গায়ে লাগছে না, তাই ভাবলাম এখানে একটু জিরিয়ে নিই, বসে বসে পাতাগুলো তুলে নিই। না আর থাকবো না, ওদিকে আবার রান্নার দেরি হয়ে যাবে, তাই এবার উঠে পড়ি, চলে যাই বাড়িতে। তো সব কিছু শাক তুলে নিয়ে চলে এসেছি। এই যে কলমি শাক, আর এদিকে আছে কুমড়ো পাতা, আর তার সাথে কয়েকটা লাউ পাতাও তুলেছি। সব কিছু শাক একসাথে মিশিয়ে ভাজা বানাবো। হ্যাঁ, আরেকটা শাক তুলেছি, এটা হলো সাপুনে শাক, এটাও কিছু তুলেছি, ডগ কিছু তুলে নিয়েছি। কারণ তিলবাড়িতে অনেক রকমই শাক ফোটে, আসলে ওখানে বসে বসে তুলতে হয়, আমার অতটা সময় নেই, তবু আমি যতটুকু সময় পেয়েছি সব শাক তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি। আচ্ছা বলুন তো, সাদা রং কেমন লাগে? সাদা রঙের শাড়ি ব্লাউজ পরলে কোনো মহিলাকে কেমন লাগে, বা সাদা রঙের সালোয়ার স্যুট পরলে কোনো মেয়েকে কেমন লাগে, বা কোনো পুরুষের কথাই যদি ধরি, সাদা ধুতি পাঞ্জাবি পরলে কেমন লাগে? খুব সুন্দর লাগে, তাই না? কিন্তু ওই সাদা পোশাকেই কিছু দাগ, কোনো লাল দাগ বা কোনো কালো দাগ যখন লেগে যায়, তখন কিন্তু খুব খারাপ লাগে। তখন মনে হয় পোশাকটা খুলে ফেলে দিই, এটা আর পরাই যাবে না, এটা পরে কারোর সামনে যাওয়া যাবে না, তাই না? কি সেই রকমই আমাদের জীবনটা হলো সাদা কাগজের মতো। আমাদের সৃষ্টিকর্তা পাঠিয়েছেন এখানে সাদা একটা খাতা দিয়ে। যেমন ধরুন, এই যে প্রতিনিয়ত আমরা যা ব্যবহার করছি, আমরা যা কাজ করছি, এই যে এক একটা খাতার পৃষ্ঠাতে আমরা লিখে চলেছি। আমাদের জীবনে আমাদেরকে যতটুকুই রং দিয়েছে ভগবান, সেই রং তুলি দিয়ে আমরা ওই পৃষ্ঠাগুলো ভর্তি করে চলেছি। কিন্তু ওই পৃষ্ঠাতে আমরা চাইবো ওই প্রতিটি পৃষ্ঠাতে আমাদের রং দিয়ে এক একটা ডিজাইন বানাতে। যেমন ধরুন, কোনো নকশা বা কোনো আলপনা বানাতে। আমরা কখনোই চাইবো না যে আমাদের জীবনের ওই সাদা খাতাতে দাগ লাগিয়ে দিতে। চাইবো কি? চাইবো না, না? তাই প্রতিনিয়ত যেটুকু পেয়েছি তাতেই খুশি থেকে জীবনের সাদা খাতাতে কিছু না কিছু এঁকে চলেছি। না, দাগ লাগাবো না। জীবনে যতটা খাতাই ভরিয়েছি বা যতটা খাতা আমার বাকি রয়েছে, সেই সাদা পৃষ্ঠাগুলোতেও আমি কিছু না কিছু আলপনা আঁকবো, কোনো নকশা তুলবো। না, কোনোভাবে দাগ লাগাবো না এই কারণ একটা দাগ যেমন একটা সাদা কাপড়কে নষ্ট করে দেয়, তেমনি একটা দাগ একটা জীবনের সাদা পৃষ্ঠাকেও নষ্ট করে দেবে। তাই চাইবো যতটুকু রঙই আমাদেরকে দিয়েছেন, সেই রং দিয়ে কিছু না কিছু এঁকে যেতে। তাই তো আমি তো সব সময় চাইবো ভালো কিছু করতে, যা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকতে। আর সব সময় চাইবো নতুন কিছু শিখতে। যেমন ধরুন, যখন বিয়ে হয়ে এসেছিলাম, আপনাদের বলেছি যে কিছুই জানতাম না, কোনো কাজ জানতাম না। ধীরে ধীরে সমস্ত কাজ শিখেছি, আরও অনেক কিছু শিখেছি। যেমন ধরুন, আমি উল দিয়ে আসন বুনতে শিখেছি, তারপর শিখেছি সেলাইয়ের কাজ, মেশিনে সেলাইয়ের কাজও আমি শিখেছি। তারপর এখন শিখেছি একটা লেডিস পার্লারের কাজ। হ্যাঁ, আমার একটা তো পার্লার আছে, আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। হ্যাঁ, আমি একটা লেডিস পার্লারেরও কাজ শিখেছি, তাই নিজের একটা পার্লারও বানিয়েছি, ওখানেও কাজ করি। তা সব কিছু কাজ কিন্তু সংসারের কাজ সামলেই করতে হয় আমাকে, তাই একা হাতে আমাকে অনেকটাই সামলাতে হয়। কোনো কিছু শেখার আগ্রহটা আমার বরাবরই খুব বেশি ছিল। ছোটোবেলা থেকেই আমি যে কোনো কাজ শিখতে খুব আগ্রহী ছিলাম, আর তাই আমি এখানে এসেও সব কিছু কাজ শিখে গেছি, কারণ আমার কাজ শেখার চেষ্টাটা তীব্র ছিল, আগ্রহটা প্রচুর ছিল। তাই আমি কোনো কাজ শিখতে বেশি দেরি করি না। যেমন ধরুন, যখন আমার বড় ছেলে খুবই ছোট, বছর 4 হবে, তখন আমি এই আমাদের এখানের হাই স্কুলে ভোকেশনালে ভর্তি হলাম সেলাইয়ের কাজ শেখার জন্য। আর ওখানে 3 মাস ক্লাস করার পর আমাদের এখানে বন্যা হয়ে গিয়েছিল। বন্যা হওয়ার পর স্কুল বন্ধ হয়ে গেল।
তা আমি 3 মাসের মধ্যে অনেকটাই কাজ সেলাই করা শিখে গেছি। আর সেলাইটা আমি ঘরের সেলাইটা ঘরে করে নিতে পারি, যেমন ধরুন কাটা ছেঁড়া এগুলো আমি সেলাই করে নিতে পারি। তবে যেমন ব্লাউজ কাটানো বা সালোয়ার কামিজ কাটানো এগুলো আমার শেখা হয়নি, কারণ তারপর সংসারের ঝামেলায় পড়ে যাই। তো যতটুকু আমি সময় পেয়েছি সংসারের কাজ সামলে কিছু না কিছু শেখার চেষ্টা করেছি। আর তারপর আবার শিখেছি, যেমন ধরুন এই পার্লারের কাজটা, এটাও আমি প্রচুর চেষ্টা করেছিলাম শেখার জন্য, তারপর এটাও শিখেছি। তো যাই হোক, চেষ্টা থাকলে মানুষ সব কিছুই শিখে নিতে পারে। চেষ্টা আর আগ্রহের জন্য আমি শিখে নিয়েছি। সংসারের কাজ সামলে, দুটো ছেলের পড়াশুনো সব কিছু সামলে এইসবগুলো শিখে নিয়েছি। যাই হোক, আমাকে সবসময় নতুন কিছু জিনিস ট্রাই করতে খুব ভালো লাগে। যেমন ধরুন এই কুমড়ো পাতার বড়াটা আমি দেখলাম অনেকেই বানাচ্ছে, তাই ভাবলাম আমার গাছের যেহেতু এত কচি কচি কুমড়ো পাতা আছে, তাই আমি আজকে ডাল বাটা দিয়ে কুমড়ো পাতার বড়াটা ট্রাই করলাম। তো আজ আমি যেগুলো সব রান্না করেছি সবই খুব সিম্পল রান্না। এই যে কলমি শাক ভাজা, ডাল সবই আমার বাড়ির সবজি, শাক সবজি দিয়েই হয়ে গেল। আর বড়াটাও আমার হয়ে গেছে। আর ডাল বাটা একটু বেঁচে গেলে ওটা আমি ওই যে রসুন রেখেছি আর পেঁয়াজ কুচি দিয়ে আর একটু বড়া বানাবো। এই প্রচণ্ড গরমে সব সময় রিচ খাবার ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু হালকা সব কিছু রান্না করব। এই সব ভাজাভুজি করেছি আর আমের ডাল, ওটাই ভালো লাগবে আজ। তাই আজকে মাছ মাংস বা কোনো রিচ তরকারি করলাম না। হ্যাঁ, ওর বাবা বলেছিল মাছ নিয়ে আসার কথা, কিন্তু আমি বারণ করলাম না, আজকে এগুলোই বানাবো, আজকে আর কোনো কিছুই মাছ টাছ বানাবো না। তো আমার তো হয়েই গেল প্রায় রান্না। তো এবার বড়াটা ভেজে নিই। রান্না বান্না হয়ে গেলে পরে খাওয়া দাওয়া শেষে আবার মাঠে যেতে হবে। ওই যে ত্রিপলে ধানটা মেলা আছে না, ওগুলো সব নিয়ে আসতে হবে বাড়িতে। হ্যাঁ, ওখানে মিলতে যেতে বড় অসুবিধে, তাই ছাদে মেলে রাখবো, শুকনো হলে বস্তা হবে। তা ছাদে মেলার জন্য আগে তো ধানগুলো সব বয়ে নিয়ে আসতে হবে, তাই না? তাই আমরা সবাই যাব, গিয়ে বস্তা করে ওর বাবা ও আরও একজন থাকবে, দুজন মিলে সব ধান বয়ে নিয়ে চলে আসবো। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার সব রান্নাই হয়ে গেছে, আর থালা সাজিয়ে দিয়েছি সব কিছু। এই যে বড়া ভাজা, শাক ভাজা, কুমড়ো পাতার বড়া আর আমের ডাল, আর সাথে কিন্তু অবশ্যই রেখেছি টক দই রায়তা। হ্যাঁ, শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে রায়তাটা বানিয়ে দিয়েছি। তো আজ এখানেই শেষ করছি। আপনাদের সাথে গল্প করতে আমি আবার আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।